Assalamu alaikum. Hello everyone. Welcome to RS Education. We are going to start a new video on Excel. Our today's topic is Excel Basics. Excel open করার পর আপনার প্রথমেই দেখতে পাবেন একটি blank Excel workbook. আমরা প্রথমেই জেনে নিব workbook এবং sheet কি। অনেকগুলো শীটের সমন্বয়ে একটি কমপ্লিট ওয়ার্কবুক তৈরি হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শীট 1, শীট 2, শীট 3, শীট 4। আমরা এই প্লাস সাইনটি ব্যবহার করে চাইলে আরও নিউ শীট ক্রিয়েট করতে পারি। তারপর আসি কুইক অ্যাক্সেস টুলবার। আমরা এই ওয়ার্কবুকটি শুরুতেই দেখতে পাচ্ছি সেভ, আন্ডো, রেডো এই জিনিসগুলো। এই অংশটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এর ঠিক নিচেই রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস। এগুলো হচ্ছে এক একটি ট্যাব। ট্যাবের আন্ডারে রয়েছে আরও অপশনস, যেমন হোমের আন্ডারে কিছু অংশ, ইনসার্টের আন্ডারে কিছু অংশ, পেজ লেআউটের আন্ডারে কিছু অংশ, ফর্মুলাসের আন্ডারে কিছু অংশ। এগুলো হচ্ছে অপশনস। এগুলোকে একসাথে বলা হয় রিবন। এরপরে আমি আসি নেম বক্স। নেম বক্স হচ্ছে আপনি যে সেলটিতে অবস্থান করছেন তার নামটি এখানে শো করে। আমি এখন D4 সেলটিতে অবস্থান করছি, তার নামটি এখানে শো করছে। এই চারকোনা বক্সটি হচ্ছে এক একটি সেল। ফর্মুলা বার। আমরা যখন ইকুয়াল সাইন দিয়ে এক্সেলে কোনো ফর্মুলা লিখব, সেই ফর্মুলাটি সঙ্গে সঙ্গে এখানেও এই ফর্মুলা বারটিতেও শো করবে। এই অংশটিকে বলা হয় ফর্মুলা বার। আমরা এই ডাউন অ্যারো সাইনটিতে ক্লিক করে চাইলেই এই ফর্মুলা বারের স্পেসটিকে বাড়াতে এবং কমাতে পারি। এগুলো হচ্ছে এক একটি কলাম, আর এগুলো হচ্ছে এক একটি রো। এরপরে আসি আমরা জুম ইন এবং জুম আউট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে 100% জুম লেভেল আমার এই শীটটি। আপনারা চাইলে প্লাস সাইন ব্যবহার করে এই শীটটি জুম ইন করতে পারেন এবং মাইনাস সাইন ব্যবহার করে এটি জুম আউটও করতে পারেন। এরপর আসি মিনিমাইজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে মাইনাস সাইন, এটি হচ্ছে মিনিমাইজ, আর ক্রস সাইন ব্যবহার করে আমরা ক্লোজ করে নিতে পারি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এক্সেল বেসিক্স। শীটের ঠিক উপরে আমার এই শীটটির নাম হচ্ছে এক্সেল বেসিক্স। এটাকে বলা হয় ফাইল নেম। এই কমপ্লিট ওয়ার্কবুকটির নাম হচ্ছে এক্সেল বেসিক্স। দেন আমরা যদি এই ওয়ার্কবুকটিকে সেভ করতে চাই তাহলে আমরা ফাইলে ক্লিক করব, দেন সেভ অ্যাজ করব। আমরা যে ফোল্ডারে রাখতে চাই তার জন্য আমরা ব্রাউজ করব। দেন আমরা এখান থেকে লোকাল ডিস্ক সি নিয়েছি আমার ক্ষেত্রে। দেন এখানে এক্সেল বেসিক্স আমি যেহেতু অলরেডি সেভ করে রেখেছি, সো এখানে অলরেডি তাই নামটা দেখা যাচ্ছে। দেন আমি সেভ করব। যেহেতু এটা অলরেডি সেভ করা তাই এই অপশনটি দেখাচ্ছে। আমি ব্যাক করছি। আমরা যদি কোনো অংশ সিলেক্ট করতে চাই, সাপোজ আমি 4টি বক্স সিলেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ 4টি সেল সিলেক্ট করতে চাচ্ছি, আমি সিম্পলি ড্র্যাগ করব মাউস দিয়ে। এভাবে আমি যদি চাই খুব সহজেই ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবো। তো এটি ছিল মোটামুটি এক্সেলের বেসিকের উপরে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা নতুন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমার সাথে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে RS এডুকেশন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।